দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি, পুলিশ কেন সরকারের কথা শুনবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। পুলিশ সরকারের কথা শুনে বিগত আওয়ামী লীগ সরকারের সময়কালে রাষ্ট্রের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে পুলিশ আজকে ভয়ঙ্কর বিপদের মুখে। সেই আন্দোলন বা সেই সহিংসতা সময়কালে পুলিশকে ভয়ানকভাবে বিপদের মধ্যে ফেলানো হয়েছিল। বিভিন্ন তথ্যের সূত্র বরাত দিয়ে জানা যায় যে প্রায় ৩২০০ পুলিশ হত্যা করা হয়েছে। সত্য মিথ্যা তদন্ত সাপেক্ষে জানা যাবে, কিন্তু তদন্ত হবার সুযোগই নেই। এই ৩২০০ পুলিশ হত্যার ইনডেমনিটি জারি করেছে এই সরকার। ৪ শতাধিক থানায় হামলা চালানো হয়েছে এবং অস্ত্র লুটপাট করা হয়েছে, থানায় আগুন দেওয়া হয়েছে। সেই পুলিশের গায়ে রক্তের দাগ আছে, পুলিশের শরীরে ক্ষত আছে। সেই পুলিশ কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা শুনবে? এবং পুলিশকে হত্যা করেছে কে? পুলিশের উপর হামলা করেছে কে? পুলিশের থানায় হামলা করেছে কে? পুলিশের অস্ত্র লুট করেছে কে? এই যে জুলাই আগস্টের সহিংসতাকারীরা। এবং এই সহিংসতাকারীদের, পুলিশ হত্যাকারীদের এবং হামলাকারীদের, অস্ত্র লুটকারীদের বিচার ইনডেমনিটি জারি করে বর্তমান সরকার বন্ধ করে রেখেছে। তাহলে পুলিশ নিজেদের ভাইকে হত্যার, নিজের শরীরে ক্ষত নিয়ে পুলিশ কেন এই সরকারের কথা শুনবে? শুধু তাই নয়, আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ সরকার অন্যায় নির্দেশ দিয়েছে বিগত সময়ে, এই আন্দোলন সংগ্রামের সময়, কিন্তু আসলে তো অন্যায় নয়। জানমালের নিরাপত্তার জন্য পুলিশ দায়িত্ব পালন করেছে। আপনি মেট্রো রেল পুড়িয়ে দেবেন, আপনি টেলিভিশন ভবন পুড়িয়ে দেবেন, আপনি সেতু ভবন পুড়িয়ে দেবেন, বিভিন্ন স্থাপনা সরকারি পুড়িয়ে দেবেন, আর আপনাকে পুলিশ আদর করবে? পুলিশ মেরেছে এই কথাটাও আসলে শতভাগ সঠিক নয়। কারণ এই যে জুলাই আগস্ট সময়কালে সাধারণ মানুষ বা ছাত্র জনতা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সত্যিকার অর্থে তদন্ত করলে বেরোবে যে এই যে আন্দোলনকারীদের ভেতরে লুকিয়ে থাকা শুটার, স্নাইপার বাহিনী আসলে সাধারণ মানুষকে হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে। সেই জায়গা থেকে পুলিশ শুধুমাত্র জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছে। জানমালের নিরাপত্তার দায়িত্ব পালন করবার কারণে আজকে শত শত পুলিশ বিচারের সম্মুখীন, মামলার সম্মুখীন। আইজিপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে থানার ওসি পর্যন্ত, এসআই পর্যন্ত বিচারের সম্মুখীন, মামলার সম্মুখীন, রাষ্ট্রের নিরাপত্তা দিতে গিয়ে। আজকে সেই সরকার, এই যে যারা আন্দোলনকারী ছিল তাদের নিয়োজিত সরকার, অনির্বাচিত একটি সরকার পুলিশকে নির্দেশ দিচ্ছে যে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে। পুলিশকে আওয়ামী লীগের মিছিল ঠেকাবে, ঠেকিয়ে দেবে? আজকে আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে দেবে। আওয়ামী লীগের মিছিল কেন ঠেকিয়ে দেবে? সংবিধান তো আওয়ামী লীগকে মিছিল, মিটিং, সমাবেশ করবার অধিকার দিয়েছে। আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, ততক্ষণ পর্যন্ত তার মিছিল, মিটিং, সমাবেশ করবার অধিকার আছে। আপনারা জানেন যে গত শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন যে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের মিছিল ঠেকাতে। যদি ঠেকাতে না পারে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি অন্যায়, অবৈধ সরকারের অবৈধ নির্দেশনা, অসাংবিধানিক নির্দেশনা, অসাংবিধানিক সরকারের অসাংবিধানিক নির্দেশনা। কিন্তু এই অসাংবিধানিক অবৈধ নির্দেশনা পুলিশকে পালন করবে? আমি হলফ করে বলতে পারি যে পুলিশ পালন করবে না। পুলিশ আসলে এই সরকারের পক্ষে কাজ করছে না। কারণ পুলিশ এমনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা, হত্যার শিকার হয়েছে। সেটি তো ছিল একটা নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার। আজকে অসাংবিধানিক অবৈধ একটি সরকারের নির্দেশনা পালন করে পুলিশ যদি দমন পীড়ন করে, এই পুলিশের কি ভয় নেই যে এই অবস্থা থাকবে না, এই অবস্থার পরিবর্তন হবে? আজকে যারা দমন পীড়ন করবে তারা আগামী দিনে বিচারের সম্মুখীন হবে। কেউ চায় নিজে নিজে বিচারের সম্মুখীন হতে?
চায় না। এজন্যই পুলিশ কেন আসলে এই অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক সরকারের নির্দেশ শুনবে না। আওয়ামী লীগের যে মিছিল মিটিং হচ্ছে দিন দিন আরো বাড়বে, এবং আওয়ামী লীগ যদি সংগঠিত হতে পারে এটি এত বিস্তৃত হবে যেটি ঠেকিয়ে রাখা সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব। এজন্যই চিন্তায় সরকারের মাথা খারাপ। এই সরকারের চিন্তা করা দরকার যে প্রবল প্রতাপশালী রাজনৈতিক দলের একটি সরকার আওয়ামী লীগ সরকার, সেই সরকারের একান্ত বাধ্যগত পুলিশ ছিল, সেই পুলিশ কিন্তু সেই সরকারকে রক্ষা করতে পারেনি। আজকে এই উপদেষ্টা পরিষদ একটা ঠুনকো সরকার, অসংগঠিত, অরাজনৈতিক লোকজনের একটি সরকার। তারা কিভাবে ভাবে যে পুলিশ তাদেরকে সুরক্ষা দিয়ে রাখবে আজীবন? আজকেই সামরিক বাহিনী মাঠ থেকে উঠে যাক, কালকেই কি যে ভয়ানক পরিস্থিতি হতে পারে সেটি কল্পনা করলেও সেটি বিস্ময় জাগে। তো কাজেই পুলিশ কেন শুনবে এই সরকারের কথা? পুলিশ তো শুনবে না। কাজেই যেহেতু শুনবে না, আওয়ামী লীগ যে মিছিল মিটিং বিচ্ছিন্নভাবে করছে, এই বিচ্ছিন্নভাবে না করে সংগঠিত হয়ে একযোগে মাঠে নামুন, একদিনে মাঠে নামুন, সেটা 1 মাস পরে নামুন, সেটা 2 মাস পরে নামুন, একযোগে নামুন। তাহলে পুলিশও আপনাদের কিচ্ছু করতে পারবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।